নেপাল ও চীন সীমান্তে প্রকৃতির এমন রুদ্ররোষে এখন শুধুই লাশের সারি আর স্বজন হারানোর আহাজারি। বুধবার আঘাত হানা এই ভূমিধসে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। দুই দেশ মিলিয়ে নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে ৭০০। দুর্গত এলাকাটি সনাতন ধর্মের অনুসারীদের তীর্থস্থান কৈলাস মানস সরোবরে যাওয়ার প্রধান পথ। ফলে নিখোঁজের তালিকায় রয়েছে প্রায় ৪০০ বিদেশি পর্যটক। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের বহু নাগরিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের রাসুয়া ও নুয়াকোটা জেলা। আমরা ছাদেই ছিলাম, পানি ঘরের উপরে তলা পর্যন্ত উঠে গিয়েছিল। চোখের সামনেই আমার স্ত্রী কাদায় চাপা পড়ে গেল, কিছুই করতে পারলাম না। আমরা ছাদে আশ্রয় নেয় বেঁচে গেছি। ৪-৫ ঘন্টা পরে হেলিকপ্টার এসে আমাদের উদ্ধার করে। বিপর্যয়ের কারণে নেপালের বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নেপালের এই ভূমিধসের প্রভাবে তিব্বতের জিরং বন্দরেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তিব্বতের শিগাৎসের ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে ওই এলাকার সড়কগুলো এখন চলাচলের অনুপযোগী।